এখন আমরা আসেন একটা ম্যাথ সলভ করি, যেহেতু বলেছিলাম অ্যামপ্লিটিউড মডুলেশনের হচ্ছে 2টা ম্যাথ বাকি আছে, তার মধ্যে একটা যদিও আপনারা পারবেন ইনশাল্লাহ আমি আশা করি। বলতেছে যে 10 মিলিভোল্ট অ্যামপ্লিটিউড বিশিষ্ট একটি 10 মেগাহার্টজ সাইনোসয়েডাল ক্যারিয়ার ওয়েভ। তার মানে যদি আমরা এখানের মধ্যে দেখি একটা ক্যারিয়ার ওয়েভের ফ্রিকোয়েন্সি দিয়ে দিছে হচ্ছে 10 মেগাহার্টজ, আর ওই ক্যারিয়ার ওয়েভের অ্যামপ্লিটিউড বলতে এসিড মাত্রা দিয়ে দিছে 10 মিলিভোল্ট। এবার আসেন স্যারের ক্যারিয়ার ওয়েভ কি 6 মিলিভোল্ট অ্যামপ্লিটিউড বিশিষ্ট একটি 5 কিলোহার্টজের সাইনোসয়েডাল অডিও ওয়েভ। তাহলে অডিও ওয়েভের যে ফ্রিকোয়েন্সি এটা দিয়ে দিছে 5 কিলোহার্টজ। তাহলে এটাকে যদি আমরা মেগাতে নেই তাহলে কি লেখা যাবে 5 × 10⁻³ 5 মেগাহার্টজ, রাইট। এখন যদি আমরা এই এম এর মান যেটা দেওয়া আছে ভোল্ট, যেহেতু এটা দিয়ে দিই ভিসি, তাহলে ব্যাপারটা ভালো হবে। এটা ভিএম, তাহলে ভিএম দিয়ে দিছে 6 মিলিভোল্ট, রাইট। এখন আমাদের চেয়েছে যে মডুলেটেড করা হলে লব্ধ বা মডুলেটেড ওয়েভে, লব্ধ দ্বারা বোঝাচ্ছে যে ওর সাথে যে মিশ্রিত করলাম এই লব্ধি, যেটাকে আমরা বুঝি যে দুজনে মিশ্রিত করার পরে লব্ধি মডুলেটেড ওয়েভ বা লব্ধি ইকুয়েশনটা কেমন হয়, ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট। এখন দেখেন তো যখন একটা ক্যারিয়ার ইসের সাথে আমরা যুক্ত করি কয়টা আমরা ফ্রিকোয়েন্সি পাই, ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট। একটা হলো এফসি, নিচে যদি আমরা লিখি এটা এফসি, আর এটা পাই হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন যেহেতু আমরা করতেছি এফসি প্লাস এফএম, আর এটা পাই আমরা হচ্ছে এফসি মাইনাস এফএম। তার মানে তিনটা, একটা দুইটা তিনটা, এফসি মাইনাস এফএম, এফসি মাইনাস এফএম, এফসি, এটা এফসি প্লাস এফএম, এই তিনটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, আমরা আগেও বলেছি। এবং অ্যামপ্লিটিউড বের করে, তার মানে এই তিনটা অ্যামপ্লিটিউড পাবো। কি কি পাবো, এটা আমাদের সেই যেহেতু ভোল্টেজ ইসি বা ভিসি, ইসি দেই আর এটা দেই ভিসি দ্বারা প্রকাশ করেছে এই জন্য ভিসি দেই, এটা এম ভিসি বাই 2, এটাও এম ভিসি বাই 2। তাহলে এটার নাম কি আপার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি, এটা লোয়ার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি, আর এটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। তাহলে আমাদের দেখেন এফসি একটা বের করা শেষ। তাহলে আপনি এফসি বের করার পরে বা এই তিনটে বের করার পরে এরপর ফিগার আপনাকে কে দিতে হবে, যেহেতু কম্পোনেন্ট বের করতে পারছে। আমাদের কি দরকার, যদি আমি বের করি আপার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি যে এফসি প্লাস এফএম, তাহলে দেখেন তো এফসির মান দেওয়া আছে 10 মেগাহার্টজ, আর এফ এর মান যেহেতু মেগাতে নিয়ে গেছি 005, তাহলে এটা লেখা যায় 10.005 মেগাহার্টজ। তো এটা হচ্ছে আমাদের ইউএসবির ক্ষেত্রে আমরা এটা পেয়ে গেলাম। যদি আমরা এলএসবিটা বের করি, আমরা সূত্র জানি এফসি মাইনাস এফএম, এফসি 10 আর এটা আছে 0.005, এখান থেকে লেখা যায় 9.995 মেগাহার্টজ। ক্যালকুলেশন করলে হয়তো এটা আসবে যে লোয়ার ফ্রিকোয়েন্সি, তার মানে এই জায়গার মধ্যে আমরা এটা লিখবো, এই আপারের এই জায়গার মধ্যে এটা লিখে দিই, আর এফসি তো আমাদের দেওয়াই আছে, তাহলে এই তিনটা লিখে দিলে আমাদের ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, দিস ইজ এ ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, এইটুকু আমরা পেয়ে গেলাম এই দুটা। আর সাথে কি এফসির মানটা, এফসির মানটা আমাদের কত আছে 10 মেগাহার্টজ। এইটা ভাবার কোনো উপায় নেই যে আমাদের এই দুটো হচ্ছে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট। ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট মানে আমাদের তিনটাই, এটা এফসি, এটা এফসি মাইনাস এম, এটা এফসি প্লাস এফএম। যদি আপনি ফিগারে এরকম দেখাই দেন তাহলে তারাই বুঝতে পারবে যে আপনি ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট বের করে ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা এঁকে দিয়েছেন এএম মডুলেশন। ওকে, এখন যদি আমরা বের করি হচ্ছে অ্যামপ্লিটিউডটা, এখন অ্যামপ্লিটিউড বের করার জন্য আমার কি দরকার, এটার দরকার এম ভিসি বাই 2। তাহলে এম বের করার জন্য আমরা কি জানি ইএম বাই ইসি অথবা ভিএম বাই ভিসি ইচ্ছা। তাহলে ভিএম এর মান আমাদের এখানে কি দিয়ে দিচ্ছে 6 মিলিভোল্ট, আর ভিসির মানটা 10 মিলিভোল্ট। এখন আপনাদের মনে এই ধরনের কোশ্চেন কখনো আসে কি না যে এটা কিলো ছিল মেগাতে নিয়ে গেলাম, তাহলে মেগারও তো কিলোতে নিতে পারতাম, অ্যাজ ইউর ইচ্ছা। আপনার যেটা মন চায় সেটা আপনি করতে পারবেন। বাকি আপনার দুইটাতেই এক প্রসেসে বা একই এককে রাখলে আপনার হিসাব করতে সুবিধা হবে। আবার এটা আছে মিলিতে, এটাতে তো আমরা হচ্ছে মেগাতে নিলাম না। দেখেন দুইটাই মিলি আছে, মিলি কেটে গেলে আমরা জানি এম এ বা মডুলেশন ইন্ডেক্সের কোনো একক নেই। তাহলে এটা আমরা যদি পাই তাহলে পাবো 0.6 এম এ। এখন দেখেন তো যদি আপনি বের করতে চান বা আমরা যদি বের করি ইউএসবি অথবা এলএসবি অ্যামপ্লিটিউডটা কত, অ্যামপ্লিটিউড অফ ইউএসবি অ্যান্ড এলএসবি, আমরা সূত্র এম ভিসি বাই 2, তাহলে এম এর মান পেলাম 0.6, ভিসির মান দেওয়া আছে আমার 10, এটা 2। তাহলে এই জায়গার মধ্যে থেকে আমরা পাবো হচ্ছে 3 মিলিভোল্ট।
তাহলে আমরা পাচ্ছি যে আমাদের যে কম্পোনেন্ট আছে এগুলা ইউএসবি এবং এলএসবির যে অ্যাম্পলিটিউড এটা পাবো 3 ভোল্ট, তাহলে 3 মিলিভোল্ট, কারণ হচ্ছে 10টা যেহেতু আমরা মিলিতে বসাইছি, তাহলে আমরা কি পাবো 3 মিলিভোল্ট। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।